বন্ধুরা, চৈত্র মাসে এত রোদ, তাই সব মেয়েদের উদ্দেশ্যে বলছি যে তাড়াতাড়ি রান্নার কাজটা চুকিয়ে একটু ফ্যানের তলে আরাম করো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে রান্নাবান্নার ভিডিও করছি। তো কি কি রান্না করছি তোমরা একটু সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। চলো দেখাই কি কি রান্না করছি। মানে আগে সবজি কাটবো, তো তো চলো ভিডিওটা দেখাই। এই যে শাক হবে আজ, আর কুমড়ো এনেছে, কুমড়ো করবো না, ইঁচড়, আর যে শশা আর ঢেঁড়স। তো এই সময় গরম যেহেতু, তাই এখন সবুজ সবুজ সবজি খাওয়াই ভালো, কি বলো বন্ধুরা? চলো আজকে রান্নাবান্না দিয়ে আজকে ভিডিওটা আমি মানে দেখাবো তোমাদের কাছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। সবজির জন্য এই যে শাক কেটে নিলাম, ইঁচড়ের জন্য ইঁচড়ের তরকারি ইঁচড় কেটে নিলাম, আর আদা পেঁয়াজ রসুন, আর এই যে মাছ সব রেডি করে রান্না করতে খুব ভালো লাগে। একসাথে মানে থাকবে তো ওটা সুবিধা হয়, কি বলো বন্ধুরা? এই যে একেবারে রান্না করি কুকারে। এই যে কুকারে ইঁচড়টা বস করিয়ে দিলাম একটু সিদ্ধ হতে, 2 সিটি দেবে, তারপরে নামিয়ে দেবো। আগেও বস করে দিলাম, আর এদিকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এই যে শাক সিদ্ধ হয়ে গেছে, শাকটা এরপরে আমি একটু ভেজে নিচ্ছি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে, তারপর ইঁচড়টা করে নেব। পর ইঁচড়টা কষে নিচ্ছি মশলা দিয়ে। ভালোই লাগে ইঁচড়ের তরকারি, তোমাদের বলো কার কেমন লাগে? আমাদের তো খুব ভালো লাগে। ছেলে মেয়ে যদিও খুব একটা খায় না, আমি আর বড়মশাই ভালো খাই, আর শ্বশুরমশাইও খান, তো অতটা নয়। তো খুব ভালো লাগে, ইঁচড়টা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশি জল দিলাম না, গায়ে গায়ে করবো, যেহেতু মাছের ঝোল হবে, তাই এই যে গায়ে গায়ে একটু একটু হালকা সামান্য জল দিয়েছি, গায়ে গায়ে থাকবে। এই যে মাছ ভাজতে বস করে দিয়েছি, মাছগুলো ভেজে নিই, চলো সাথে থেকো। মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এরপর মাছের ঝোল করে নেব, তোমরা দেখতে থাকো। এই যে আমার হালকা পাতলা ঝোল রেডি। তো এই গরমে হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো, কি বলো বন্ধুরা? আর তোমাদের কি কি মেনু হয়েছে অবশ্যই জানিও। আর কে কোন মাছের পিস খেতে ভালোবাসো সেটাও জানিও। আমি তো লেজা খেতে খুব ভালোবাসি, তাই আমার জন্য প্রতিদিন লেজাই থাকে। এই যে ইঁচড়ের তরকারিও হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। দেখতে পেলে ইঁচড়ের তরকারি করলাম, শাক করলাম, আর হালকা পাতলা মাছের ঝোল করলাম। তো আজকের জন্য এটাই মেনু আমার। আর ভিডিওটা এখানে আমি শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা সবাই শিখি শিখি রান্নাবান্না করে একটু বসো, যেহেতু যা গরম পড়েছে, আর রান্নাঘরে বুঝতেই পারছো প্রচুর গরম। দেখছো না আমি ঘেমে নে একবারে হয়ে গেছি, আর কি কিছু করার নেই। গরমের দিনে তো গরম লাগবেই। তো তোমাদের বলো কি কি রান্না হয়েছে করছো তোমরা, অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো ওটাও অবশ্যই জানিও। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।